আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। শিবনগর নামে পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রামটি একসময় ছিল প্রাণচঞ্চল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেখানকার মানুষজন শহরমুখী হতে শুরু করে। যেটুকু লোকজন থেকে গেল, তাদের জীবনযাত্রাও হয়ে উঠল সাদামাটা। গ্রামের একমাত্র মুদি দোকান ছিল রামলালের। গ্রামের প্রাণকেন্দ্র হিসেবে এই দোকানটি ছিল অবিচ্ছেদ্য। রামলাল ছিলেন গ্রামের একজন বয়স্ক মানুষ। গম্ভীর চেহারার এই মানুষটি তার দোকান খুব যত্ন সহকারে চালাতেন। তবে তার সম্পর্কে কিছু গুজব ছিল, তিনি নাকি কোনো এক রহস্যময় অতীতের অংশ। সন্ধ্যা নামলেই রামলালের দোকান বন্ধ হয়ে যেত। কেউ কখনো সাহস করত না জানতে কেন দোকান বন্ধ করা এতটা জরুরি। গ্রামের মানুষজন বলতো, রাতে দোকানের চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায়। ঝোপঝাড়ের ভেতর থেকে কারো ফিসফিস, মাঝে মাঝে যেন ভারী পায়ের শব্দ। রাত যত গভীর হয়, আওয়াজগুলো ততই ভয়ঙ্কর হয়ে ওঠে। কেউ কখনো সেসব দেখতে সাহস করেনি। রামলাল নিজেও এ নিয়ে কিছু বলতেন না। একদিন গ্রামের নতুন স্কুল শিক্ষক অজয় এ গ্রামে আসেন। অজয় ছিলেন একজন শহুরে যুবক। যুক্তিবাদী মনোভাবের কারণে গ্রামবাসীর গল্পগুলো তাকে হাস্যকর মনে হতো। রামলালের দোকানের গল্প শুনে তিনি গ্রামবাসীদের সামনে বললেন, আমি নিজেই প্রমাণ করব এসব গল্প কেবল গুজব। রাতে দোকানে গিয়ে দেখব সেখানে কি আছে। গ্রামের মুরব্বীরা তাকে সাবধান করে বললেন, বাবা, অন্ধকারে ওই দোকানের ধারে কাছে যেও না। যারা গেছে তারা আর ফেরেনি। কিন্তু অজয় এসব কথা পাত্তা দিলেন না। অজয় চাঁদহীন রাতে একটি লণ্ঠন নিয়ে রওনা দিলেন রামলালের দোকানের দিকে। বাতাসে ছিল অদ্ভুত এক গন্ধ, যেন শুকনো পাতার পুড়ে যাওয়া ধোঁয়া। দোকানের চারপাশে গাছে গাছে ঝিনি পোকার আওয়াজ মিশে গিয়ে পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছিল। দোকানের সামনে গিয়ে তিনি দেখলেন দরজাটি হালকা ফাঁকা। ভেতরে ঢুকতেই তার নাকে লাগল এক ধরনের গন্ধ, মৃত কিছু পচে যাওয়ার মতো। দোকানের ভেতর জিনিসপত্র ঠিকঠাক থাকলেও চারপাশে যেন অস্বস্তিকর এক আবহাওয়া। তিনি দোকানের পেছনের দিকে তাকিয়ে দেখলেন একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটির উপরে লেখা ছিল, স্পর্শ করো না। কৌতূহল চেপে রাখতে না পেরে তিনি বাক্সটি খুলে ফেললেন। মুহূর্তেই এক ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। বাতাস ভারী হয়ে গেল, যেন শ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠল। চারপাশে অদ্ভুত ফিসফিস শব্দ শুরু হল। তারপর হঠাৎ পেছন থেকে গভীর এক গলা বলে উঠল, তুমি আমাকে মুক্ত করেছ, এখন তুমি আমার। পরদিন সকালে গ্রামবাসীরা দেখলেন রামলালের দোকানের দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে ফিসফিস আর চাপা হাসির শব্দ আসছে। তারা ভয়ে এগিয়ে যাওয়ার সাহস পেল না। রামলালকেও আর কেউ দেখতে পেল না। অজয়ের খোঁজ করতে গিয়ে তারা দেখল দোকানের পেছনের ঝোপে তার লণ্ঠন পড়ে আছে, কিন্তু অজয় নেই। কিছুদিন পর গ্রামের প্রবীণ ব্যক্তি মহেশরাম একটি গল্প বললেন। বহু বছর আগে রামলালের দোকানটি ছিল একটি পরিত্যক্ত জমি। সেই জমির মালিক ছিলেন একজন তান্ত্রিক। তিনি তার শক্তি বৃদ্ধির জন্য নরবলি দিতেন। একদিন গ্রামবাসীরা তাকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে। কিন্তু মৃত্যুর আগে তান্ত্রিক অভিশাপ দিয়ে যান, যে কেউ এই জমি ব্যবহার করবে তার জীবন এক ভয়াবহ পরিণতির মুখে পড়বে। রামলাল সেই জমিতে দোকান গড়ে তোলার পর থেকেই অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়। তিনি নিজেও তান্ত্রিকের অভিশাপের শিকার হন এবং একসময় দোকানের মধ্যেই হারিয়ে যান। গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় দোকানের কাছাকাছি আর কেউ যাবে না। তারা দোকানের চারপাশে একটি বেড়া তুলে দেয়। তবে মাঝে মধ্যে রাতে দোকানের দিক থেকে চাপা হাসি আর ফিসফিস শোনা যায়। গ্রামের কেউ কেউ বিশ্বাস করেন রামলালের আত্মা এখন সেই দোকানের রক্ষক, আর যারা সেখানে যায় তাদের আর কখনো খুঁজে পাওয়া যায় না। শিবনগরের এই গল্প আজও মানুষকে ভীত করে রাখে। আর সেই দোকান, যা একসময় ছিল গ্রামবাসীর জীবনযাত্রার কেন্দ্রবিন্দু, এখন